যেতে বসেছে পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী মোরো, খ্যাং, লুসাই ও খুমি সম্প্রদায়ের মাতৃভাষা। পার্বত্য চট্টগ্রামের 12টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে এই 3 সম্প্রদায়ের ভাষা সবচাইতে বেশি ঝুঁকিতে। এসব জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই এখন কথা বলে বাংলা অথবা চাকমা ভাষায়। মাতৃভাষায় শিক্ষার সুযোগ ও চর্চার অভাব, সরকারি স্বীকৃতি ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় ভাষাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে গবেষকরা মনে করেন। আবু জাহাদের ক্যামেরায় চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজের রিপোর্ট। ম্রো জাতির বিশ্বাস ঈশ্বর কলাপাতায় করে পাঠিয়েছিল তাদের ভাষার বর্ণমালা, কিন্তু গরু কলাপাতা খেয়ে ফেললে হারিয়ে যায় বর্ণমালা। সেই থেকে পার্বত্য অঞ্চলে গোহত্যা দিবস পালন করে তারা। এরকম লোকবিশ্বাসকে ধারণ করে যারা বর্ণ হারানোর শোক পালন করে, সেই ম্রোদের ভাষায় আজ হুমকির সম্মুখীন। ভাষা আছে সেটা আমরা বাইরে ব্যবহার করতে পারি না, যার ফলে আমাদের নিজস্ব ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। শুধু ম্রো নয়, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার অনেক গোষ্ঠীর মানুষের ভাষাই আজ হুমকির মুখে। আদিবাসী যে মানুষজন তারা কিন্তু ইংরেজি ভাষাটাকে রপ্ত করার জন্য সময় বেশি দিচ্ছে, ফলে কোনো না কোনো কারণে তার ভাষাটা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে 12টির মতো ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বাস। তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি, কিন্তু নানা প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে তাদের মাতৃভাষা। লুসাই আমরা 2টা পরিবার আছি, সো আমরা যখন আসছি তখন লুসাই পরিবার বলতে ছিল না। স্কুলে ভর্তি হয়েছিলাম যেহেতু, তো স্কুলে তো যে স্কুলে ভর্তি হয়েছিলাম তো ওটা তো নিশ্চয়ই ওখানে তো বাংলা ভাষায় কথা বলতে হয়। খ্যাং ভাষাটা তাই চর্চা ছিল না, যার কারণে আমরা বাংলাটাই বেশি ব্যবহার করতাম। গবেষকদের দাবি, ম্রো, খ্যাং, লোসাই ও খুমিদের ভাষা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রায় বিলুপ্ত হয়ে গেছে বর্মন ও মাহাত সম্প্রদায়ের ভাষা। এসব জাতিগোষ্ঠীর বেশিরভাগ মানুষ কথা বলেন বাংলা অথবা চাকমা ভাষায়। 2-1 বয়স্ক মানুষ ছাড়া বাকিরা তাদের মাতৃভাষা জানেন না। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে হয়তো তারা উৎসাহী হতো, কিন্তু এক্ষেত্রে সরকার খুব একটা পৃষ্ঠপোষকতা দেখাচ্ছে না। যে ছোট ছোট ক্ষুদ্র যে উপজাতিগুলো আছে তাদের মধ্যে খিয়াং, খুমি এই 2টা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। থানচির গহীন অরণ্যে খিয়াং জাতির বসবাস, যাদের ভাষা প্রায় হারিয়ে গেছে। এসব ভাষাগুলোর কোনো লিখিত রূপ নেই, সংরক্ষণে নেই সরকারি কোনো উদ্যোগ। ক্ষুদ্র জাতিসত্তার এসব লোকদের ভাষা সংরক্ষণ ও রক্ষায় সরকারি পদক্ষেপের দাবি ভাষাভাষী মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি।